Hello friends, welcome back once again to my channel Shumana's E2 Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. তাহলে আমার ক্লাস থেকে বেসিক লেভেল থেকে যারা ইংলিশ শিখতে চাও তারা অতি সহজেই ইংলিশ শিখে ফেলতে পারবে। আজকের ক্লাসে আমরা শিখব প্রোনাউন। প্রোনাউন কি প্রোনাউন আছে, প্রোনাউনের ইউসেজ কি, কিভাবে প্রোনাউন মনে রাখবে। অনেকে আছে যারা প্রোনাউন মানে ওয়ার্ডটাই মানে জানে না যে কখন প্রোনাউন ইউজ হয়, কোন পার্টস অফ স্পিচটাকে প্রোনাউন বলে, কিন্তু অতি সহজে আমি তোমাদের শেখাবো কিভাবে এটা মনে রাখবে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রোনাউনের ওপরে আমি 3টে ক্লাস তোমাদের জন্য রেডি করেছি। ফার্স্ট ক্লাস মানে আজকের ক্লাসে শুধু আমরা শিখব হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন কি, এর ইউসেজ কি, আর কি প্রোনাউন আছে। টাইপ অফ প্রোনাউন কিন্তু নয়, বলতে চাইছি কি প্রোনাউন আছে, মানে কি ওয়ার্ডস আছে যেগুলো প্রোনাউন হিসাবে ইউজ হয়। তাহলে সেগুলোই আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো, বিকজ এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস। এগুলো শিখে গেলে তারপরে কিন্তু তোমরা টাইপস অফ প্রোনাউন যখন শিখবে খুব ইজি হয়ে যাবে। প্রথমেই বলি, যারা একদমই জানো না প্রোনাউন কি, প্রোনাউন হলো নাউনের রিপ্লেসমেন্ট, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি। নাউন কি, প্রোনাউন শিখতে গেলে তার আগে নাউন কি জানতে হবে। নাউনের ক্লাস আমি আগে করিয়েছি, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো নাউন হলো নেমিং ওয়ার্ডস, মানে হচ্ছে নেম, মানে নাম। যে কোনো জিনিসের নামকে বোঝায় হচ্ছে নাউন। তাহলে এই নাউনকে যখন বারে বারে একটা সেন্টেন্সে রিপিট না করে যখন যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেই নাউনটার পরিবর্তে, সেটাই হলো প্রোনাউন। দেখো প্রোনাউন ওয়ার্ডটা প্রো নাউন কি লেখা আছে, PRO, প্রো, দেন নাউন। তাহলে নাউন রিলেটেড প্রোনাউন, মানে নাউনের সাথে সম্পর্ক আছে। আর প্রোনাউন ওয়ার্ডটা থেকে যদি পিটা আমি অফ করে দিই, দেখো কি লেখা আছে, RO নাউন। দ্যাট মিনস আরও মানে রিপ্লেসমেন্ট অফ নাউন, মানে নাউনের রিপ্লেসমেন্ট। দেখো কত ইজিলি তোমরা শিখে গেলে, কত ইজিলি তোমরা চিনতে পারবে এবার থেকে প্রোনাউন, যে হ্যাঁ এটাই প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে রিপ্লেসমেন্ট অফ নাউন, মানে নাউনের পরিবর্তে যেটা আমরা ইউজ করি। তাহলে পিটাকে অফ করে দিলে RO নাউন, রিপ্লেসমেন্ট অফ নাউন। কত ইজি। তাহলে চলো এবার প্রোনাউনের ডেফিনেশনটা আমরা শিখে নিই। Pronoun is a word that is used in the place of a noun. Pronoun is a word that is used in the place of a noun. তাহলে প্রোনাউন হলো এমন একটা ওয়ার্ড যেটা নাউনের জায়গায় বসে বা নাউনের পরিবর্তে বসে। এই জিনিসটা তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে যে প্রোনাউন কি। এবার এক্সাম্পলস দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সেন্টেন্সগুলো দেখো। Rahul said that Rahul would not come the next day because Rahul had some urgent meeting. সো দেখো এখানে আমি এই সেন্টেন্সটাতে রাহুল ওয়ার্ডটা, রাহুল একটা ছেলের নাম, তাই জন্য এটা একটা নাউন। তাহলে রাহুল নাউনটা আমি 3বার ইউজ করেছি। কবার ইউজ করেছি? 3 টাইমস। তো সেটা একটা ভীষণ মোনোটোনাস, একটা একঘেয়ে মতন লাগছে না সেন্টেন্সটা, কি রাহুল রাহুল করে যাচ্ছি। তো রাহুল এই 3বার ইউজ না করে ওখানে যে ওয়ার্ডটা আমি ইউজ করব রাহুলের জায়গায়, সেটাই হলো প্রোনাউন। তাহলে দেখো আমরা ছেলে, রাহুল একটা ছেলে, তার জায়গায় একটা প্রোনাউন ইউজ করবো। যদি এখানে অন্য কারোর নাম থাকতো, মানে কোনো মেয়ের নাম থাকতো, যদি এখানে আমি বলতাম সুস্মিতা, সুস্মিতা said that সুস্মিতা would not come tomorrow because সুস্মিতা had to go to সুস্মিতা's aunt's house। দেখো কতবার সুস্মিতা বললাম, আমি একটু সেন্টেন্সটা চেঞ্জ করে দিলাম। সো এখানে দেখো সুস্মিতা কতবার ইউজ হয়েছে। তাহলে এই সুস্মিতার জায়গায় কিন্তু আবার অন্য প্রোনাউন ইউজ হবে। মিনিংটা এক থাকবে কিন্তু প্রোনাউনটা মেয়ে হয়ে গেলে তখন অন্য প্রোনাউন ইউজ হবে। তাহলে এই যে সুস্মিতার জায়গায় বা রাহুলের জায়গায় আমরা যদি প্রোনাউন ইউজ করি, তাহলে সেটা কিভাবে করব, এবার দেখো সেন্টেন্সটা। রাহুল said that রাহুল would not come the next day. এখানে রাহুলের পরিবর্তে, মানে রাহুলের রিপ্লেসমেন্টে যে প্রোনাউনটা আমরা ইউজ করব সেটা হলো হি। হি মানে হচ্ছে সে। হিকে বাংলায় বলে সে। যখন ছেলে বোঝায় তখন কিন্তু আমরা হি ইউজ করি। দেখো সেন্টেন্সটা যদি হি ইউজ করে, যদি হিটা ব্যবহার করে যদি এই সেন্টেন্সটা আমরা যদি স্ট্রাকচার করি, তাহলে কিভাবে লিখবো? রাহুল said that he would not come the next day because Rahul had to go to Rahul's aunt's place. তাহলে দেখো বিকজ রাহুল হ্যাড টু গো, এখানে আবার আমি হি ইউজ করতে পারি। Rahul said that he would not come the next day because
হি হ্যাড টু গো। দেখো এখানে রাহুল হ্যাড টু গো এর জায়গায় আমরা ইউজ করলাম হি হ্যাড টু গো। রাহুল সেড দ্যাট হি উড নট কাম দ্য নেক্সট ডে বিকজ হি হ্যাড টু গো টু হিজ আর্নস প্লেস। দেখো এখানে হিজ মানে হচ্ছে তার, মানে রাহুলের আন্টের বাড়ি, মানে আন্ট মানে কাকিমা, যাই হোক কাকিমা পিসি যাকেও আমরা আন্ট বলে থাকি। তো আন্টস হাউস বা আন্টস প্লেস, তাহলে কাকিমার বাড়িতে যাবে আগামীকাল, তাই জন্য সে আসবে না। তাহলে দেখো এখানে হিজ আমি ইউজ করলাম, হিজ মানে তার, যখন এটা ছেলে বোঝাচ্ছে। যদি এটা সুস্মিতা মানে মেয়েকে দিয়ে বোঝাতো তখন এই হিজটা হয়ে যেত হার। কিরকম হতো সেন্টেন্সটা দেখো, সুস্মিতা সেড দ্যাট শি উড নট কাম দ্য নেক্সট ডে। এখানে আমরা কিন্তু শি ইউজ করলাম, হি ইউজ করিনি। কেন? বিকজ সুস্মিতা ইজ আ গার্ল। সুস্মিতা সেড দ্যাট শি উড নট কাম দ্য নেক্সট ডে বিকজ শি হ্যাড টু গো টু হার আন্টস প্লেস। Shushmita said that she would not come the next day because she had to go to her aunt's place. তাহলে এখানে কিন্তু হিজ বললাম না, এখানে হয়ে গেল হার। হিজ আর হার এই দুটো প্রোনাউনের মানে হচ্ছে তার। বাংলায় আমরা বলি না যে হ্যাঁ সে যাবে তার বাড়িতে, তো হিজ হাউস অথবা হার হাউস। তো ছেলে হয়ে যাবে, ছেলে যদি হয় তাহলে হয়ে যাবে হিজ, আর যদি মেয়েকে রেফার করে তাহলে হয়ে যাবে হার। তাহলে হার আন্টস হাউস। তাহলে বোঝা গেল কিভাবে আমরা প্রোনাউনটা ইউজ করি, কখন ইউজ করি এবং কেন ইউজ করি। বারে বারে একই নাউন ইউজ না করে সেন্টেন্সে তখন আমরা প্রোনাউন ইউজ করি। আরও একটা এক্সাম্পল দেখো, রিনা সেড দ্যাট রিনাস পেন ওয়াজ লস্ট। রিনা সেড দ্যাট রিনাস পেন ওয়াজ লস্ট, মানে রিনা বলল যে তার পেনটা হারিয়ে গেছে। তো দেখো রিনা সেড দ্যাট হার পেন ওয়াজ লস্ট। কেন এখানে হার ইউজ করলাম? বিকজ হার মানে তার, আর রিনা হচ্ছে একটা মেয়ে, তাই জন্য মেয়ে হলে তার কথাটার ইংলিশটা হয়ে যাবে হার। এখানে যদি কোনো ছেলের নাম থাকতো তাহলে হতো হিজ পেন ওয়াজ লস্ট। তাহলে রিনার জায়গায় যদি রাহুল বা রাজা থাকতো তো রাজা সেড দ্যাট হিজ পেন ওয়াজ লস্ট। তাহলে বুঝতে পারলে কত ইজিলি আমরা প্রোনাউন শিখতে পারি, কত ইজি জিনিসটা, মানে একদমই কঠিন না। দেখো আমি সিম্পল ওয়েতে তোমাদের শেখাচ্ছি যাতে অতি সহজেই তোমরা শিখে ফেলতে পারো আর অন্যকেও শেখাতে পারো। ওকে, চলো লেটস মুভ অন। এবার বলি একটা সেন্টেন্সে কি কি পার্ট থাকতে পারে। মানে একটা সেন্টেন্সে একজন কথা বলতে পারে, আরেকজন শুনতে পারে, আরেকজন হচ্ছে আরেকজনের সম্বন্ধে বলা হতে পারে। ধরো দুটো বন্ধু সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, একজন বলছে আর একজন শুনছে। তো যে বলছে সে তাদেরই আরেকজন বন্ধুর সম্বন্ধে কথা বলছে, সে কিন্তু ওখানে প্রেজেন্ট নেই। তাহলে যে কথা বলছে সে হলো ফার্স্ট পার্সন, হ্যাঁ, আর যে শুনছে সে হলো সেকেন্ড পার্সন, আর যার সম্বন্ধে বলছে সে হলো থার্ড পার্সন। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে পার্সনটা কি আবার। তাহলে এই যে প্রোনাউন শিখতে গেলে এই পার্সনসগুলো জানা কিন্তু খুব দরকার। কিভাবে জানবে? দেখো আমি আমি তোমাদের পড়াচ্ছি এখন, তার মানে আই অ্যাম টিচিং ইউ। দেখো আমি এখানে আই বললাম, আমি কিন্তু হি বললাম না, শি বললাম না, দে বললাম না, কিচ্ছু বললাম না, আমি কিন্তু বললাম আই অ্যাম টিচিং ইউ। তাহলে আমি সামনাসামনি তোমাদের পড়াচ্ছি, মানে যে কথা বলছে বা যে কাজটা করছে সে হলো ফার্স্ট পার্সন, মানে যে বলছে। তোমরা শুনছো, ইউ আর লিসনিং টু মি, তাই তো? তোমরা শুনছো, দেখো এখানে আমি কিন্তু বললাম তোমরা, তো তোমরা এখানে সেকেন্ড পার্সন হবে। কেন হবে? বিকজ তোমরা শুনছো, এখানে কিন্তু মানে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, মানে আমি তোমাদের সাথে কথা বলছি, তাই তো? তো বা তোমার সাথে কথা বলছি, তাহলে তোমরা শুনছো বা তুমি শুনছো হয়ে গেল কিন্তু সেকেন্ড পার্সন। এবার দেখো আমি একজনের ব্যাপারে বলছি যে এখানে প্রেজেন্ট নেই। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি, তোমরা কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ? তো তোমরা কি আনসার দেবে? হ্যাঁ আমরা সবাই শুনেছি। তাহলে এইখানে আমি যার ব্যাপারে কথাটা বললাম তিনি কিন্তু এখানে প্রেজেন্ট নেই, ঠিক আছে? তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কথা বলছি, তাহলে ইনি হয়ে গেলেন থার্ড পার্সন,
ঠিক আছে, মানে এটা এটা উনি কিন্তু এখানে প্রেজেন্ট নেই, এখানে আমাদের মধ্যে কথার মধ্যে আমি ওনার ব্যাপারে কথা বলছি, মানে যার সম্বন্ধে বলছি সে হয়ে গেল এখানে থার্ড পার্সন। তাহলে আমরা যাকে বলছি মানে তোমরা হয়ে গেলে সেকেন্ড পার্সন, আর আমি যেহেতু কথা বলছি তাহলে হয়ে গেল ফার্স্ট পার্সন। তাহলে একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে এই যে সাবজেক্টটা, কোন পার্সন, সে সিঙ্গুলার না প্লুরাল, সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেজন্যই আমাদের প্রোনাউন শিখতে গেলে এই পার্সনসটা শিখতে হবে। তো প্রোনাউন কি কি আছে, মানে অনেক আই, উই, হি, সে, দে, প্রচুর প্রোনাউন আছে। তাহলে এইগুলোকে আমরা ক্যাটেগরাইজড করেছি। এটা কিন্তু টাইপস অফ প্রোনাউন নয়, এটা কিন্তু পার্সন ওয়াইজ আমরা কিন্তু ক্যাটেগরাইজড করেছি। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে যাতে তোমাদের খুব সুবিধা হয়। তাহলে চলো আমরা দেখে নিই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্রোনাউন কোনগুলো। তাহলে এবার দেখো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলো কি বললাম, যে যে কথা বলছে, একটা সেন্টেন্সে যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন। যেমন আই, আই মানে আমি, ঠিক আছে, আমি একজনকে বোঝাচ্ছে। তাহলে এবার বলি উই, উই মানে আমরা, উই কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, মানে আমরা একসাথে, মানে উই আর অল টুগেদার লিসনিং টু ইউ। তোমরা যদি বলো যে আমরা সবাই আপনার কথা শুনছি, তাহলে উই আর অল টুগেদার লিসনিং টু ইউ। তাহলে উই মানে হলো আমরা, আই হলো সিঙ্গুলার, উই হলো প্লুরাল। এইভাবে যখন কিন্তু পড়বে তোমরা প্রোনাউনটা, তখন কিন্তু এইভাবেই পড়বে। তো ফার্স্ট পার্সনের মধ্যে আই হচ্ছে সিঙ্গুলার, উই হলো প্লুরাল। তাহলে আই মানে আমি, উই মানে আমরা। আর আমরা আসবো মি, মি মানে আমাকে, মি মানে আমাকে, মানে গিভ ইট টু মি, আমাকে এটা দাও। মি মানে আমাকে। এবার যদি সবাই বলি এটা আমাদেরকে দাও, আমাদেরকে মানে অনেকজনকে হয়ে গেল, তাহলে আমাদেরকে ইংলিশ হচ্ছে আস, গিভ ইট টু আস, গিভ দিস টু আস। তাহলে এগুলো আমাদেরকে দাও, তাহলে আমাদেরকে ইংলিশ হয়ে গেল আস। আমাদেরকে হচ্ছে প্লুরাল, আর মি হলো আমাকে, মানে হচ্ছে সিঙ্গুলার। এবার হচ্ছে মাই, মাই মানে আমার, মাই মানে আমার, মানে দিস ইজ মাই পেন, তাহলে এটা আমার পেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল সিঙ্গুলার, মাই মানে আমার। এবার যদি বলি এটা আমাদের গাড়ি, দিস ইজ আওয়ার কার, তাহলে আমাদের ইংলিশ হলো আওয়ার। তাহলে মাই হচ্ছে সিঙ্গুলার, আওয়ার হচ্ছে প্লুরাল। মাই সেলফ, মাই সেলফ মানে আমি নিজে, মাই সেলফ মানে আমি নিজে। তাহলে মাই সেলফের প্লুরাল কি হবে, আওয়ার সেলফস, মানে আমরা নিজেরা। তাহলে সিঙ্গুলারে মাই সেলফ, প্লুরালে আওয়ার সেলফস। তাহলে দেখো ফার্স্ট পার্সনটা আরেকবার রিভাইজ করি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, আই মানে আমি। ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই, উই মানে আমরা। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের। মাই সেলফ মানে আমি নিজে, আর আওয়ার সেলফ মানে আমরা নিজেরা। তাহলে দেখো কত ইজিলি তোমরা জিনিসটা বুঝে গেলে। এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলোকে পড়ো, ঠিক আছে। যখনই পড়বে তখন সিঙ্গুলার প্লুরাল একসাথে পড়বে, এবং প্রত্যেকটা জিনিসের মানে কিন্তু তোমাদের জানতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না। সেন্টেন্স স্ট্রাকচারের জন্য তাহলে একটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সেটা কোন পার্সন ইউজ করলে, কোন ভার্ব ইউজ করবে, কোন প্রোনাউন ইউজ করবে, তাহলে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এইগুলো যদি একবার তুমি রপ্ত করে নিতে পারো, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে কেউ তোমাকে কোনোদিন আটকাতে পারবে না। এবার আমরা শিখবো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি বলেছিলাম আমি, তুমি। সো তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, মানে হচ্ছে যারা শুনছে, যারা একটা সেন্টেন্সে বক্তার কথাটা শুনছে তারাই হলো সেকেন্ড পার্সন, ঠিক আছে। তো তোমরা এখানে এখন এই সিচুয়েশনে তোমরা কিন্তু সেকেন্ড পার্সন, বিকজ তোমরা কিন্তু আমার কথা শুনছো। তাহলে সিঙ্গুলার প্লুরাল হিসাবে যদি আবার আমরা দেখি, তাহলে তাহলে তুমি, তুমি ইংলিশ হচ্ছে ইউ, তুমি, তুমি মানে ইউ। তাহলে তুমির প্লুরাল যদি করি তাহলে হবে তোমরা, তোমরা ইংলিশও কিন্তু ইউ। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, বিকজ ইউ এর সঙ্গে ভার্ব যা বসে, তোমরার সাথেও ভার্ব কিন্তু, মানে ইউ এর সাথেও কিন্তু একই ভার্ব বসে। এবং সেন্টেন্স তৈরি করার সময় কিন্তু মনে রাখতে হবে। আমি তোমাদের আরও ইলাবোরেটলি জিনিসটা বোঝাবো। সো তুমি মানে হচ্ছে ইউ, আর তোমরা ইংলিশও কিন্তু ইউ, প্লুরাল হচ্ছে তোমরা। নেক্সট ওয়ান ইজ তোমার।
তোমার ইংলিশ হচ্ছে ইয়োর, দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, এটা তোমার পেন। এবার যদি বলি এটা তোমাদের গাড়ি বা এটা তোমাদের বাড়ি, দিস ইজ ইয়োর হাউস। দেখো দুটোই কিন্তু ইয়োর, ইয়োর মানে তোমার, আবার ইয়োর মানে তোমাদের, তাহলে দুটো ইংলিশ কিন্তু সেম। আচ্ছা এবার বলি তুমি নিজে। দেখো ফার্স্ট পার্সনে আমরা শিখেছিলাম আমি নিজে মানে মাই সেলফ, তাহলে তুমি নিজে কি হবে? ইয়োর সেলফ। কি হবে? ইয়োর সেলফ, তুমি নিজে। ইউ ডু ইট ইয়োর সেলফ, তুমি এটা নিজে করো। ইউ ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, এবার যদি বলি প্লুরালে তোমরা এটা নিজেরা করো, মানে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করো, তাহলে ইউ ডু ইট ইয়োর সেলফস। ইউ ডু ইট ইয়োর সেলফস। দেখো এই যে ইয়োর সেলফস কথাটা বলে দিলাম, এটাতেই বোঝা যাচ্ছে এখানে যে ইউটা ইউজ হয়েছে, ইউটার মানে হচ্ছে তোমরা। কেন? বিকজ ইয়োর সেলফস হচ্ছে প্লুরাল ফর্ম, ইয়োর সেলফ হচ্ছে সিঙ্গুলার, আর ইয়োর সেলফস হলো হচ্ছে প্লুরাল। তাহলে সেকেন্ড পার্সনটা আরেকবার রিভাইজ করি। ইউ মানে তুমি সিঙ্গুলার, প্লুরালে মানে হচ্ছে তোমরা, তোমরা ইংলিশ হচ্ছে ইউ। আবার দেখো তোমার, তোমার হচ্ছে ইয়োর, তোমাদের হচ্ছে ইয়োর, দুটোই কিন্তু সেম, মিনিংটা আলাদা, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে তোমাদের। এরপরে বলি ইয়োর সেলফ মানে তুমি নিজে, আর ইয়োর সেলফস মানে তোমরা নিজেরা। তাহলে দেখো কত ইজিলি তোমরা শিখে গেলে। এবার আসবো থার্ড পার্সনের ব্যাপারে। থার্ড পার্সন কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ভালো করে মন দিয়ে শুনবে তোমরা, ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো দুই বন্ধু কথা বলছে, তো একজন একজনকে বলছে যে হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রাজ, তুমি কি রাজের ব্যাপারে কিছু শুনেছো? তো দেখো রাজ কিন্তু ওখানে নেই, ঠিক আছে, রাজের ব্যাপারে শুনেছো জিজ্ঞেস করছে আরেকজন বন্ধুকে, তাহলে এখানে রাজটা হয়ে গেল থার্ড পার্সন, বিকজ হি ইজ নট প্রেজেন্ট দেয়ার, সে কিন্তু ওখানে প্রেজেন্ট নেই, তাই জন্য সে কিন্তু থার্ড পার্সন। আর রাজ হচ্ছে একজন, তাই জন্যে সেটা হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো মানুষের নাম, যে কোনো প্রাণীর নাম যখন একটা হবে তাহলে সেটা হয়ে যাবে থার্ড পার্সন সিঙ্গুলার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যে কোনো নাম হচ্ছে, যে কোনো নাউন মানে একজন মানে ফার্স্ট আর সেকেন্ড পার্সন ছাড়া, মানে আমি তুমি ছাড়া যে কোনো নাউন, সব নাউন কিন্তু আমাদের থার্ড পার্সন। আমি তুমিটা কিন্তু কোনো নাউন নয়, ঠিক আছে, সমস্ত নাউন কিন্তু থার্ড পার্সন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার সেন্টেন্সটা মানে যখন ভার্ব ইউজ করবে সেন্টেন্সে, সেটা সিঙ্গুলার না প্লুরাল তার উপর ডিপেন্ড করে কিন্তু ভার্ব ইউজ করতে হয়। তাহলে চলো থার্ড পার্সন সিঙ্গুলার আর থার্ড পার্সন প্লুরালের ব্যাপারে আমরা জেনে নিই। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন কোনগুলো? হি, শি, ইট, এইগুলো, ঠিক আছে। প্রথম প্রোনাউনটা বলি, প্রথম প্রোনাউন হলো হি। হি মানে সে, হি মানে হচ্ছে ছেলে, ঠিক আছে। যখন কোনো ছেলের নাউনের মানে ছেলের নামের পরিবর্তে রিপ্লেসমেন্টে যখন আমরা প্রোনাউন ইউজ করব সেটা হলো হি, আর যখন কোনো মেয়ের নামের পরিবর্তে কোনো প্রোনাউন ইউজ করবো সেটা হলো শি। শি মানে সে। দেখো হি হচ্ছে, আমি একটা সেন্টেন্স বলি, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রাজ? তো আরেকটা বন্ধুকে যখন জিজ্ঞেস করছে সে বলবে নো, আই হ্যাভ নট হার্ড অ্যাবাউট হিম, হি ইজ নট কামিং টু স্কুল, সে কিন্তু স্কুলে আসছে না। হি ইজ নট কামিং টু স্কুল, দেখো এখানে কিন্তু হি ইউজ করলো, রাজ বললো না, তাহলে রাজের জায়গায় কিন্তু সে এখানে হি ইউজ করলো, তাহলে হিটা হয়ে গেল এখানে প্রোনাউন, এবং এটা হচ্ছে থার্ড পার্সন, এবং হি হচ্ছে একজন মানে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে রাজটাও হয়ে যাবে থার্ড পার্সন সিঙ্গুলার, বিকজ রাজ হচ্ছে একজনের নাম, ঠিক আছে। তাহলে হি আর রাজ মানে আমি একটু আগে বললাম সমস্ত নাউন, সমস্ত সিঙ্গুলার নাউন বা প্লুরাল হোক যাই হোক, কিন্তু সমস্ত নাউন কিন্তু থার্ড পার্সন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিকজ আমরা কিন্তু কোনো যখন একটা সেন্টেন্সে কোনো নাউনের ব্যাপারে কারোর ব্যাপারে বলি তখন কিন্তু আমরা তার ব্যাপারেই বলছি, মানে সে কিন্তু এখানে প্রেজেন্টে বা প্রেজেন্ট থাকতেও পারে, কিন্তু আমরা তার ব্যাপারে বলছি। যখন অন্যের ব্যাপারে যখন কোনো কথা বলছি সেটা কিন্তু থার্ড পার্সন হয়, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তাহলে কিন্তু কোনোদিন তোমরা ভুলবে না, কোনোদিন গুলিয়ে যাবে না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের মধ্যে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল হি আর শি। এবার বলি ধরো অনেকজন বন্ধু আছে, ঠিক আছে, তো অনেকজন বন্ধু আছে মানে সে তারা কিন্তু এখানে প্রেজেন্ট নেই, এই যে দুজন কথা বলছে, যদি ও বলতো যে হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রাজ অ্যান্ড প্রিয়া,
হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রাজ অ্যান্ড প্রিয়া, মানে দুজনের কথা বলছে, তাহলে একের বেশি হয়ে যাচ্ছে মানে প্লুরাল। তাহলে তখন যে যাকে জিজ্ঞাসা করলো সে যদি উত্তর দেয় যে নো, আই হ্যাভ নট হার্ড অ্যাবাউট দেম, দে আর নট কামিং টু স্কুল। দেখো, দে আর নট কামিং টু স্কুল, তারা এখন স্কুলে আসছে না, তাহলে দেটা হয়ে গেল কিন্তু এখানে প্রোনাউন। আর সেটাও কিন্তু থার্ড পার্সন। কেন থার্ড পার্সন? বিকজ যাদের ব্যাপারে কথাটা বলছে মানে রাজ অ্যান্ড প্রিয়া, এরা কিন্তু থার্ড পার্সন। নাম, নাউন, যে কোনো নাউনই হলো থার্ড পার্সন, তাহলে নাউনের ব্যাপারে বলছে যখন এটা প্রোনাউন দে। আর যেহেতু এটা প্লুরাল মানে দুজনের ব্যাপারে বলছে, তাই জন্য এটা হয়ে গেল থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে দে হলো থার্ড পার্সন প্লুরাল, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি আর শি, একজনকে বোঝালে। ঠিক আছে, বোঝা গেল? ভীষণ ইজি, কিন্তু একদম কঠিন না। দেখো, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি তোমরা না বুঝে থাকো, তোমরা ভিডিওটা আবার দেখো, অনেকবার করে দেখো, লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে কোনো দিন ভুল হবে না। আমি যে চার্টগুলো দেখাচ্ছি, সাইডে যে জিনিসগুলো দেখাচ্ছি সিঙ্গুলার করে, এইভাবে কিন্তু সবসময় পড়বে, তাহলে দেখবে জীবনে লাইফে কোনো দিন ভুলবে না এগুলো। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটটা দেখি। এবার নেক্সট প্রোনাউন হলো হিজ। হিজ আর হার, দেখো এই দুটো আমরা একসাথে পড়বো। কেন পড়বো? হিজ আর হার মানে হচ্ছে তার। দিস ইজ হিজ পেন, এটা হলো তার পেন। দিস ইজ হার পেন, এটাও তার পেন। দেখো, তার দুটোই কিন্তু তার হলো, কিন্তু হিজ অ্যান্ড হার কেন হলো? বিকজ একটা ছেলেকে বোঝাচ্ছে, একটা মেয়েকে বোঝাচ্ছে। কেমন ভাবে? দেখো, যদি কারোর মানে ধরো এই যে রাজের নাম নিয়ে বলছি যে এটা রাজের পেন। রাজ হ্যাজ বট আ নিউ কার, রাজ হ্যাজ বট আ নিউ কার, দিস ইজ হিজ কার। তাহলে এই কারটা হলো তার। তাহলে দেখো, রাজ হচ্ছে তার ছেলে একজন, তাই জন্য এই যে তার কথাটা বোঝাতে, মানে এটা কার বোঝাচ্ছে, মানে জিনিসটা কার, বিলং টু হুম, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু এই প্রোনাউনটা ইউজ করি। কোনো জিনিস কারোর মানে বিলং করে যদি কাউকে, যে কার জিনিস, তখন কিন্তু আমরা এই প্রোনাউন হিজ অর হার ইউজ করি। তাহলে হিজ প্রোনাউনটা ইউজ করবো আমরা ছেলেদের বোঝাতে, আর হার প্রোনাউনটা ইউজ করবো আমি মেয়েদের বোঝাতে। রিমা লস্ট হার পেন ইয়েস্টারডে। তাহলে রিমা লস্ট হার পেন ইয়েস্টারডে। দেখো, রিমা হারিয়ে ফেলেছে তার পেনটা গতকাল। তো রিমা লস্ট হার পেন, আমি বলতে পারি এখানে রিমা লস্ট রিমাস পেন ইয়েস্টারডে, মানে রিমা নিজের পেনটাই হারিয়েছে, তার পেন হারিয়ে গেছে। তাহলে তার কথাটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে হার ইউজ করলাম। তাহলে রিমা লস্ট হার পেন ইয়েস্টারডে। এখানে যদি রিমার জায়গায় যদি কোনো ছেলের নাম থাকতো, ধরো সৌরভ থাকতো, তাহলে সৌরভ লস্ট হিজ পেন ইয়েস্টারডে। তাহলে সৌরভ হারিয়েছে তার পেন ইয়েস্টারডে। তাহলে হিজ আমরা ইউজ করলাম ছেলের জায়গায়, মানে সৌরভ একজন ছেলে, আর এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে হিজ অ্যান্ড হার দুটোই কিন্তু সিঙ্গুলার। এবার দেখি যদি অনেকে থাকে, মানে প্লুরাল যদি হয়, হিজ আর হারের প্লুরাল হচ্ছে দেয়ার। দেয়ার মানে হচ্ছে তাদের, যেমন হি আর শি মানে হচ্ছে সে, তার প্লুরাল হচ্ছে তারা। ঠিক সেইভাবে হিজ অ্যান্ড হার মানে তার, আর তার প্লুরাল হচ্ছে দেয়ার। তাহলে দে হ্যাভ লস্ট দেয়ার পেন, তাহলে কি হবে? দে হ্যাভ লস্ট দেয়ার পেন, তাহলে তারা হারিয়েছে তাদের পেন। তাহলে দের সাথে কিন্তু আমার এখানে দেয়ার বসলো, বিকজ দেটা হচ্ছে প্লুরাল আর দেয়ারও হচ্ছে প্লুরাল। তাহলে দেয়ার কথাটার মানে হচ্ছে তাদের। নেক্সট ওয়ান ইজ তাকে। গিভ ইট টু হিম, give it to her. Okay, you have got Rima's pen and just go and give it to her. আমি এভাবে বলতেই পারি, তুমি রিমার পেনটা পেয়ে গেছো, তাহলে যাও আর তাকে দিয়ে এসো। তাহলে রিমাকে দিয়ে এসো, রিমাকে দিয়ে এসো। তাহলে গিভ ইট টু রিমা না বলে আর বললাম গিভ ইট টু হার। হার মানে তাকে, যেহেতু এখানে মেয়ে বোঝাচ্ছে, রিমা একজন মেয়ে, তাই জন্য হার হয়ে গেল কিন্তু এখানে মেয়ে। হার মানে তাকে, এবং যেহেতু এটা রিমা মেয়ে, তাই জন্য তাকে দিয়ে এসো, গিভ ইট টু হার। যদি সৌরভকে বোঝাতো তাহলে হতো গিভ ইট টু হিম, হিম মানে তাকে। তাহলে এবার যদি বলি দে হ্যাভ লস্ট দেয়ার পেন অ্যান্ড ইউ হ্যাভ গট দেয়ার পেন, সো গো অ্যান্ড গিভ ইট টু দেম। এবার দেখো, দে মানে প্লুরাল দিয়ে বললাম যে তারা পেনটা হারিয়ে ফেলেছে, তুমি তাদের পেনটা খুঁজে পেয়েছো, অ্যান্ড যাও গিয়ে পেনটা তাদেরকে দিয়ে এসো। তাহলে তাদেরকে দিয়ে এসো, দেখো আমি বাংলা ওয়ার্ডটা কি ইউজ করলাম, তাদেরকে। সো গো অ্যান্ড গিভ ইট টু দেম। দেম মানে হচ্ছে তাদেরকে। তাহলে হি অ্যান্ড শি এর প্লুরাল দে,
হিজ অ্যান্ড হারের প্লুরাল দেয়ার, অ্যান্ড হিম অ্যান্ড হারের প্লুরাল হচ্ছে দেম। আচ্ছা, ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন পড়ার সময় একটা প্রোনাউনের আমরা এই স্ট্রাকচার দেখেছিলাম, সেটা হলো মাই সেলফ, আওয়ার সেলভস, ইয়োর সেলফ মানে আমি নিজেই, আওয়ার সেলফ মানে আমরা নিজেরা। তো সেরকম থার্ড পার্সনের ক্ষেত্রেও সে নিজে হয়, তাহলে সে নিজের ইংলিশ হচ্ছে হিমসেলফ, হিমসেলফ। যখন সেটা ছেলে বোঝাচ্ছে সেটা হয়ে যাচ্ছে হিমসেলফ, আর যখন সেটা মেয়েকে রেফার করছে সেটা হয়ে যাচ্ছে হার সেলফ, মানে শি হ্যাজ ডান দিস হার সেলফ, শি হ্যাজ ডান দিস হার সেলফ মানে সে নিজেই এই কাজটা করেছে। হি হ্যাজ সলভ দিস প্রবলেম হিমসেলফ মানে সে নিজেই এই কাজটা সলভ করে দিয়েছে, মানে এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। সে মানে ওখানে হি বলেছি, যখন হি থাকবে ছেলে বোঝাবে তখন এখানে হিমসেলফ হবে, আর যখন মেয়ে থাকবে মানে শি থাকবে তখন তার সাথে হার সেলফ বসবে। ঠিক আছে, এবার যদি প্লুরাল ফর্ম দেখি তাহলে দে দেমসেলভস মানে দে হ্যাভ সলভ দ্য প্রবলেম দেমসেলভস মানে তারা এই প্রবলেমটা সলভ করেছে নিজেরাই। তারা নিজেরা ইংলিশ হলো দেমসেলভস, তারা নিজেরা ইংলিশ কি হলো তাহলে দেমসেলভস। তাহলে হি হিমসেলফ, শি herself, they themselves। দেখো ভীষণ ইজি, কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আবার দেখো। নেক্সট প্রোনাউন হলো ইট। ইট মানে ইহা বা এটা বা এই। ইট আর দিস এই দুটোর মানে কিন্তু এক। ইট অ্যান্ড দিস, ইট মানে এটা বা ইহা, দিস মানেও এই বা ইহা। ঠিক আছে, তো দিস আর ইট মানে ইট ইজ আ পেন, দিস ইজ আ কার। সো এই দুটো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। তাহলে এর যদি প্লুরাল ফর্ম করি, ইট অ্যান্ড দিস এর দুটোরই প্লুরাল ফর্ম হলো দিস, THESE, দিস। দিস মানে এইগুলি, দিস মানে এইগুলি মানে অনেকগুলো একসাথে। দিস আর ম্যাঙ্গোস, দিস আর পাইনাপলস, দিস আর অরেঞ্জেস, দিস আর রেড রোজেস। তাহলে দিস হয়ে গেল কিন্তু এখানে প্লুরাল ফর্ম। আর দিস ইজ আ পেন, দিস ইজ আ কার, সো এটা হচ্ছে সিঙ্গুলার। তো অনেকগুলো যখন থাকবে তখন যে প্রোনাউনটা ইউজ করব সেটা হলো দিস, মানে এইগুলি বোঝাতে। এইগুলি কথাটার ইংলিশ হচ্ছে দিস, আর এই কথাটার ইংলিশ হচ্ছে দিস বা ইট। দিস যেরকম শিখলি এই, সেরকম দ্যাট মানে হচ্ছে ওই, মানে ওইটা হচ্ছে একটা ম্যাঙ্গো ট্রি, তাহলে দ্যাট ইজ আ ম্যাঙ্গো ট্রি। তাহলে ওই কথাটার ইংলিশ হচ্ছে দ্যাট, তাহলে দ্যাটেরও একটা প্লুরাল থাকবে, সেই প্লুরালটা কি দোজ। তাহলে ওইগুলো হলো অরেঞ্জেস, মানে দোজ আর অরেঞ্জেস, অরেঞ্জেস মানে কমলা লেবু, তাহলে দোজ আর অরেঞ্জেস, দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার্স, ওইগুলো হলো সুন্দর ফুল। তাহলে দোজ মানে হচ্ছে ওইগুলি, ওইগুলি ইংলিশ হচ্ছে দোজ, আর এইগুলি ইংলিশ হচ্ছে দিস। তাহলে দ্যাট আর দিসের ডিফারেন্সটা বোঝা গেছে। দ্যাট মানে কোনো দূরের কোনো জিনিসকে যখন আমরা বোঝাই যে ওইটা দেখো ওই ছেলেটা যাচ্ছে, দ্যাট ইজ আ বয়, ওটা একটা ছেলে। ঠিক আছে, বা দ্যাট ইজ আ ম্যাড পার্সন, ওটা একটা পাগল মানুষ। তাহলে দ্যাট মানে দূরের কোনো জিনিসকে পয়েন্ট আউট করে বলার জন্য আমরা দ্যাট ইউজ করি। তাহলে সেইভাবে দূরের কোনো অনেকগুলো জিনিসকে যখন পয়েন্ট আউট করে বলতে চাই তখন আমরা দোজ ইউজ করব। কাছের জিনিসকে বলার জন্য আমরা দিস ইউজ করব, আর কাছের অনেকগুলো জিনিসকে বোঝানোর জন্য আমরা দিস ইউজ করব। তাহলে দিস আর ইট, ইটের প্লুরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। তাহলে দেখো ভীষণ ইজি, অনেক সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, অনেক ইজি ওয়েতে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু সবসময় একদম মাথায় গেঁথে ফেলো উইথ দ্য মিনিং। কোনো দিন তোমরা সেন্টেন্স স্ট্রাকচারে ভুলবে না, কোনো দিন টেন্স পড়ার সময় কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু খুব দরকার লাগবে। সুতরাং এইটা, এই চার্ট, এই প্রোনাউনের এই তিনটে পার্সন কোনো দিন লাইফে ভুলবে না। তাহলে ভীষণ ইজি ওয়েতে তোমরা শিখে গেলে আজকে প্রোনাউনের তিনটে পার্সন আর কি কি প্রোনাউন আছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, যেখানে অসুবিধা হবে সেগুলো নিয়ে আমি আবার পরের ক্লাসে ডিসকাস করব, তাহলে তোমাদের ডাউটসগুলোও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। এই প্রোনাউনগুলো ছাড়া এগুলো হচ্ছে বেসিক প্রোনাউন্স, ঠিক আছে, এগুলো তোমাদের আগে জানতে হবে। তাই জন্য আমার ফার্স্ট ক্লাসে তো এইটা রেখেছি। এই ক্লাসটা করার পর যখন এরপরে টাইপস অফ প্রোনাউন শেখাবো, সেখানে আরও কিছু প্রোনাউন তোমরা জানতে পারবে
এবং সেটা শিখতেও পারবে। সেন্টেন্স স্ট্রাকচার করে শেখো, বারে বারে বলছি, একটা সেন্টেন্স তৈরি করে নাও, সেই সেন্টেন্স ধরে ধরে তোমরা কিন্তু প্রোনাউনটা শেখো। তো আমি বলবো যে নেক্সট দুটো ক্লাসের আগে কিন্তু এই ক্লাসটা কিন্তু কমপ্লিট শেখা দরকার। মানে আজকের ক্লাসে যা যা আমি করালাম সমস্ত কিছু কিন্তু কমপ্লিটলি শেখো, আর অন্যকেও শেখাও, নিজে বুঝে যাও, অনেকবার করে দেখো ভিডিওটা। যদি না বুঝতে পারো, বারে বারে বলছি, তবেই কিন্তু শিখতে পারবে। আর এইটা শিখে নিলে পরের ক্লাসটা যখন করবে দেখবেন একদম পরিষ্কার। পরের ক্লাসটা কিন্তু শেখার জন্য এই ক্লাসটা কিন্তু খুবই দরকার। তাহলে এটা আগে শিখে নাও, তারপরে আমরা টাইপস অফ প্রোনাউনে যাব আমার নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন to get the notification of my new videos. Thank you for being with me. Stay healthy and safe.